আসসালামু আলাইকুম। আপনাদের মিমি কিচেনের জন্য স্বাগতম। তো দেখেন গাইস, আসসালামু আলাইকুম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন আপু, এটা নিয়েছি পেঁয়াজ। আজকে চিংড়ি মাছের বড়া করা হবে। তো পেঁয়াজ নিয়ে এসেছি, ধনের পাতা, তারপরে মরিচ, বুঝছেন গাইস। এখন দেখেন গাইস, সব কিছু করবে। তো গাইস দেখেন, এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছে বলছি তো। আর এটা দেখেন চিংড়ি মাছ ভর্তা, মানে পিষে নিয়ে এসেছে। পিষে নিয়ে এসে শুধু ধুয়ে আপনি পিষবেন জাস্ট। আর এটা দেখেন এটা হচ্ছে হলুদ, এটা হচ্ছে ধনে পাতা, এটা হচ্ছে আদা বাটা, আর এটা লবণ, আর এটা তেল। জাস্ট আপনার পরিমাণ যেটুকু সময় লাগবে সেটুকু দিবেন আপনি। তো গাইস দেখেন কিভাবে মাখাবে। তো দেখেন, এই তো সর্বপ্রথমে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দেওয়া হচ্ছে। এই তো শুকনো মরিচ দেওয়া তো গাইস দেখেন, এই তো মরিচ দিচ্ছি। এই তো ধনে পাতা কুচিগুলো দিচ্ছি। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবগুলো মুছে নিচ্ছি। এই তো এই তো এই তো বাটা কষা, ধনের গুঁড়ে, রোস্টের মশলা, হলুদের গুঁড়া, যার যতটুকু প্রয়োজন। হলুদের চামচ 1 চামচ, 1.5 চামচ দিলে হবে। যে লবণ স্বাদ মতো, দিয়ে মাখায় নিচ্ছি। ভালো করে মাখায় নিচ্ছি। মাখানো হয়ে গেলে ময়দা দিব। ভালো করে মাখায় নিতে হচ্ছে। যতক্ষণ মাখাতে পারেন তত মানে ফুলবে বড়াটা, বুঝছেন। ভালো হবে। খালি ইচার যে শুং আছে না, ওটা দিয়ে আর কয়টা ইচা দিয়ে পিষে ভালো করে পাটাত পিষে। অত ছোট বাবু তো অত কিছু দেখানো সম্ভব না, তো ভিডিওটি বাবুকে খাওয়ায় দিয়ে তারপর ভিডিও বানানো হচ্ছে। এই দেখেন গাইস, এখন বেসন দেওয়া হচ্ছে। এই তো 1 চামচ বেসন। এটা কিন্তু বেসন দেওয়া হচ্ছে, বুঝছেন আপু। 2 চামচ, জাস্ট 3 চামচ দেবেন, বুঝছেন। এই তো ময়দা দেওয়া হবে এখন। আর একটুখানি বেসন দিতে হবে। তো ময়দা এখন দেওয়া হচ্ছে। এগুলো ভালো করে মিশানো লাগবে। জাস্ট একটুখানি পানি দেওয়া হবে। অল্পটুকু পানি। ভালো করে মাখাই। যদি আপুরা বেশি ভালো লাগে আপনাদের ফ্যামিলি সবাইকে দেখাবেন। তো গাইস দেখেন, এই তো চিংড়িগুলো দেওয়া হচ্ছে। আসলে চিংড়ির বড়াটা খেতে অনেক মজা লাগে, যা কোয়া বোঝানো যায় না। আস্তে আস্তে মাখাবেন যাতে হাতে না কাটাবেন, মানে ওই চার যাতে কাটাছে ওটা যে না ভাঙে। আস্তে আস্তে করে মানে মাখাবেন। চামচ দিয়ে নাড়তে হবে, তাছাড়া কিন্তু কাটাবেন দেবে আপনাদের। তো দেখেন গাইস, এই তো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, তারপরে কড়াইয়ে তেল দিতে হবে। এই তো ঢাকা শেষ।
একটু তো কারাই দেখেন, কারাইটা এখন তো দেখেন গাইস, এই তো গ্যাস দেওয়া হচ্ছে কারাইটা এখন গরম করার জন্য। কড়াইটা একটু তাতুক। এই তো তো গাইস দেখেন কারাইটা হচ্ছে করে গরম করা হচ্ছে। তো গাইস দেখেন এখন কড়াইটি হচ্ছে গরম হয়ে গেছে, এখন জাস্ট তেল দিচ্ছি। একটু তাতুক, একটু তেল গরম হোক। আল্লাহ, আজকে কারেন্ট চলে গেল এই টাইমে। দেখেন গাইস কারেন্ট চলে গেছে। এমন টাইমে কারেন্ট চলে গেল ভিডিওটি করার জন্য। একটু তেল তাতুক। তো দেখেন গাইস তেল কিন্তু গরম হচ্ছে। তো গাইস এই তো 5 মিনিট হয়ে 5 গেছে। মিনিট হয়ে গেছে। ঠিকই নিছি। এই তো খুললাম, অনেক সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর। এখন তেলের ভিতর দিবে। তেল তো গাইস দেখেন এখন বড় আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। আচ্ছা ভাইয়ারা আপুরা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ আমাদের বেশি করে লাইক দিবেন, সাপোর্ট করবেন। যারা একটু নতুন নতুন মানে হচ্ছে করে ভিডিও বানাচ্ছেন, তো আচ্ছা বাবু নিয়ে তো অত কিছু সম্ভব না, তাও আমি যতটুকু পারি সম্ভব আপনাদের সাথে শেয়ার করা। আপনি তো আমাদের গন্ধ কিন্তু অনেক সুন্দর আসছে। কালার আসুক। যারা যারা নতুন করে প্রেম করে বিয়ে করছেন হয়তো পাবেন না, তারা একটু এগুলো ভিডিও দেখে দেখে একটু অনেক কিছু শিখতে পারবেন। ডিভিশন করে বিয়ে করছেন তার হয়তো এরকম করে দেখতে পারবেন ভিডিওটি, এরকম করে রান্না করে খাইতে পারবেন। অনেক কিন্তু টেস্ট এটা। তো গাইস দেখেন উল্টানো হচ্ছে, দেখেন কত সুন্দর কালার আসছে। এভাবে আমি এই তো এভাবে আমি সবগুলো ভেজে নেব। বাদামি কালার চলে এসেছে। কত সুন্দর ইয়াম্মি ইয়াম্মি লাগতেছে দেখতে, অনেক টেস্ট হবে। যারা প্রেম করে বিয়ে করছেন, নতুন বিয়ে করছেন, তাদের জন্য অনেক সুবিধা হবে। হয়তো আমি অত আমার হচ্ছে, আপনি হয়তো বা আপনারা অনেক যারা পারেন অনেক ভিডিও বানাতে, বা আমি তো পারি না, নতুন ভিডিও করতেছি। প্লিজ আমাদের জন্য দোয়া করবেন। তো গাইস দেখেন এখন হচ্ছে নামাবে, একটু কালার চলে এসেছে। এখন দেখেন অনেক আগ বেড়েছে, অনেক অনেক কাশ ঠান্ডা লেগেছে। এগুলো সবগুলো ভাজার পরে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ সেইবেন ভিডিওর তো মধ্যে। গাইস দেখেন তেল এখন নামানো হচ্ছে। তো গাইস আসসালামু আলাইকুম। দেখেন ঝটপট রেসিপিটি হয়ে গেল, বড়ার রেসিপি, ইচা মাছের রেসিপি। অনেক সুন্দর কালার চলে এসেছে, দেখেন এত সুন্দর পরিমাণ কালার চলে এসেছে। আমার আপু রেসিপিটি করলো, টেস্ট করি কেমন হয়েছে। টেস্ট আপু খা, দেখি দেখি কেমন হয়েছে।
তার সাথে যদি কাঁচামরিচ এই শসা ধনেপাতা যদি থাকে তো আরো অনেক টেস্ট লাগে। অনেক স্বাদ হয়েছে আপু, যদি আপনারা যদি খাইতেন, এত পরিমাণ টেস্ট হয়েছে, এটা অনেক টেস্ট হয়েছে। যদি খাইয়ে দেখতেন না, মানে এরকম করে রেসিপি করবেন, অনেক সুন্দর হবে। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধৈর্য পার করে আমাদের মিমি কিচেনটা রেসিপিটি যদি দেখেছেন, তো আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যদি ভালো ভালো করে রেসিপিটি একটু মানে এরকম বানাতে পারি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।